হরিবাসরে এসেছেন, রাধাকৃষ্ণ লীলা কীর্তন সম্প্রদায় শিল্পীবৃন্দু এসেছেন। আজ আমরা সবাই হরিগুণগান শ্রবণ করব বলে, বদন ভরে গাইব বলে এই হরিবাসরে এসেছি বাবা। তা বাবা, এই হরিবাসরে একমাত্র শ্রী গুরু গোবিন্দ লীলা প্রযোজ্য। কিন্তু বাবা গো, আমি যে মূর্খাদপি মূর্খ, জানি না সাধন ভজন, জানি না গৌর কথা বলিতে, জানি না কৃষ্ণ কথা বলিতে। হরি বল হরি বল। কৃপা করে যদি আপনারা আমার মস্তকে চরণ ধুলি দেন, তাহলে আপনাদের চরণ তলে বসে বসে গুরু কৃপাহি কেবলম, আমার গুরুদেব আমার জিহা যন্ত্রে বসে যতটুকু নিবেদন করবেন, আমি যতটা নিতে পারবো। আজ আপনার জয় রাধে কিছু কৃষ্ণ কথা, হরি কথা গিয়ে শোনাবো। তা বাবা, এই কিছু কৃষ্ণ কথা হরি কথা বলতে গিয়ে হয়তো আমার অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি থাকতে পারে। তা নিজ বাড়ির সন্তান মনে করে, নিজ বাড়ির কন্যা মনে করে আপনাদের সেই চরণতলে আমাকে স্থান দেবেন। হরি বল জয় রাধে। তা বাবা, যে কোনো কর্ম পরিবেশন করতে গেলে আগে গুরুচরণ আশ্রয় করতে হয়, কি তাই তো বাবা? শাস্ত্রে বললেন, আশ্রয় করিয়া ভজে তারে নাহি কৃষ্ণ তেজে, আর সবে মরে অকারণে। যিনি গুরু শরণ আশ্রয় করেন, গুরুর আশীর্বাদ সবসময় সেই ভক্তের প্রতি থাকেন, এবং গুরু গোবিন্দ মিলেমিশে কৃপা করে সেই কর্মেতে তাকে বাবা এগিয়ে দেন। আর সেই ভক্ত গুরুচরণ আশ্রয় করে যদি কোনো কর্ম পরিবেশন করে, তাহলে গুরু তাকে বুকের মাঝে আগলে রাখেন, চলার পথটি সুন্দর করে দেখিয়ে দেন। আর যে সমস্ত ব্যক্তি গুরুচরণ আশ্রয় করে না, গুরুর কথা শোনে না, গুরুর কথা মানে না, তার গতি কি হয় না, অকারণেই মারা যায়। তাদের বাবা চলার পথ সুন্দর হয় না, নিজের মতন চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। আর এটা যদি গুরুদেবের কাছ থেকে উপদেশ নেওয়া যায়, তাহলে গুরুদেব আমাদের জ্ঞানটাকে ঝালিয়ে দেবেন। জ্ঞান আমাদের সবার এক, তোমার জ্ঞান আমাদের সবার এক, কিন্তু দেখবেন আমরা কিন্তু সবাই আমাদের সবার এই জ্ঞানটাকে সঠিক মতো সময় মতো কাজে লাগাতে পারি না। অন্য একজন তখন সেটার সমাধান করে দেন। সেজন্য জ্ঞান আমাদের সবার